নমস্কার। দেখুন, মানুষ যখন কোনো কারণে মানসিক আঘাত পায়, ডিপ্রেশনের শিকার হয়ে পড়ে, তখন কিছু মানুষ দিশেহারা হয়ে আত্মহত্যার পথ বেছে নেয়। দেখুন, আত্মহত্যা কোনো প্রবলেমের সলিউশন কখনোই হতে পারে না। নিজের মানসিক শক্তিকে বাড়িয়ে সমস্যার সম্মুখীন হওয়া বা তার মোকাবিলা করাই মানুষের প্রধান কর্তব্য। অনেকের মধ্যেই এই আত্মহত্যার চিন্তাভাবনার প্রবৃত্তি থেকে থাকে। আজকের ভিডিওটির মাধ্যমে জানাবো জন্মছকে ঠিক কী কী কম্বিনেশন তৈরি করলে সেই জাতকের মধ্যে আত্মহত্যার চিন্তাভাবনা বা প্রবৃত্তি বেশি করে লক্ষ্য করা যায়, এবং জ্যোতিষ কাউন্সিলিংয়ের পাশাপাশি শাস্ত্রমতে বাড়িতে বসেই ছোট ছোট উপায়ের মাধ্যমে এর কিছুটা প্রভাব আপনি কিভাবে কমাতে পারেন। যদি এই ভিডিওটি আপনার ইনফরমেটিভ বলে মনে হয় তবে একটি লাইক ও শেয়ার করুন, যাতে যারা এই ধরনের সমস্যায় ভুগছেন তারাও উপকৃত হন। দেখুন, প্রথমত আত্মহত্যার চিন্তাভাবনার আনার কারগ্রহটি হলো রাহু। রাহু অশুভ হয়ে জন্মছক ডমিনেট করলে এই ধরনের চিন্তাভাবনা বা পদক্ষেপ জাতক বা জাতিকারা বেশি করে গ্রহণ করতে থাকে, এই রকম লক্ষণ দেখা যায়। এছাড়াও যাদের মাথায় ঘন ঘন আত্মহত্যার চিন্তাভাবনা আসে এবং যারা ছোট কোনো প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়লেই চিন্তাগ্রস্ত হয়ে পড়েন, ডিপ্রেস হয়ে পড়েন, সবার প্রথম জন্মছকে তাদের লগ্নভাব ও লগ্নপতিকে বিচার করা উচিত। প্রথমেই দেখতে হবে জন্মছকে লগ্নভাবটি কি কোনো অশুভ গ্রহ দ্বারা পীড়িত। দ্বিতীয়ত, লগ্নপতি গ্রহটি নিজে অশুভ কিনা, পাপ গ্রহ দ্বারা পীড়িত কিনা, পাপ দৃষ্ট কিনা, নিচস্থ বা বলহীন অথবা পাপমধ্যগত হয়েছে কিনা। দ্বিতীয় পয়েন্টটি হলো চতুর্থ ভাব বা চতুর্থ পতি। চতুর্থ ভাব থেকে আমাদের ফিলিং, অনুভব, আত্ম উপলব্ধি, যাবতীয় সুখ বিচার করা হয়। তাই জন্মছকে চতুর্থ ভাবটি পীড়িত কিনা, চতুর্থ পতিটি অশুভ কিনা, চতুর্থ অধিপতিটি পাপগ্রহ দ্বারা যুক্ত বা দৃষ্ট কিনা, চতুর্থ অধিপতিটি নিচস্থ বা বলহীন কিনা, অথবা চতুর্থ অধিপতিটি পাপমধ্যগত হয়েছে কিনা তা অবশ্যই বিচার করতে হবে। তৃতীয়ত, মনের কারগ্রহ চন্দ্র পাপযুক্ত হয়েছে কিনা, বলহীন অথবা নিচস্থ হয়ে অবস্থান করছে কিনা, কেমদ্রুম দোষ তৈরি হচ্ছে কিনা, অথবা চন্দ্রটি পাপমধ্যগত হয়েছে কিনা তা বিচার্য। এছাড়া এই ভাব এবং ভাবপতিগুলি নবাংশে এবং চতুর্থাংশে কতটা পীড়িত হয়েছে বা বলহীন হয়েছে কিনা সেটি অবশ্যই বিচার করতে হবে। এই সব বিষয়গুলি বিচার করে যদি দেখা যায় এই ভাব এবং অধিপতিগুলি জন্মছকে এবং নবাংশে এবং চতুর্থাংশে প্রায় অধিকাংশ ক্ষেত্রে পীড়িত হয়েছে অথবা বলহীন হয়েছে, শত্রুভাবে অবস্থান করছে, তবে সেই জাতক বা জাতিকার মধ্যে উইল পাওয়ার খুবই কম বলে জানতে হবে। এই ধরনের জাতক বা জাতিকারা তাদের মন মতো কমফোর্ট জোনে থাকতেই বেশি ভালোবাসে। যদি এরা প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হয় বা নিজের কমফোর্ট জোন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে, তবে খুব তাড়াতাড়ি এরা মানসিক অবসাদের মধ্যে চলে আসে। হতাশা, নিরাশা, ডিপ্রেশনে এরা নিমজ্জিত হয়ে যায়। মনে হয় সমস্ত দিকের রাস্তা পথ এদের জন্য বন্ধ হয়ে গেছে, এবং যার ফলে এরা সেই পরিস্থিতির সম্মুখীন না হয়ে, সেই পরিস্থিতির মোকাবিলা না করে পালিয়ে বাঁচার সহজ কিন্তু ভুল পথটি অবলম্বন করে থাকে। যাদের জন্মছকে এই ভাবগুলি, এই অধিপতিগুলি পীড়িত এবং যারা নিজের জীবনে এই ধরনের চিন্তাভাবনাগুলি অনুভব করে থাকেন, তাদের অবশ্যই নিজের জন্মছকটি নিয়ে কোনো অভিজ্ঞ জ্যোতিষের কাছে গিয়ে কাউন্সেলিং ও পরামর্শ গ্রহণ করা অত্যন্তই আবশ্যক। দেখুন, আত্মহত্যার চিন্তাভাবনা একটি সাইকোলজিক্যাল সমস্যা। তাই আমি বলবো, যাদের মনে এই ধরনের চিন্তাভাবনা আসে, যারা একাধিকবার আত্মহত্যার পথ বেছে নেওয়ার চেষ্টা করেছেন, তাদের অবশ্যই একটি কাউন্সেলিং করে নেওয়া অত্যন্তই প্রয়োজন। এবার আসি কিছু শাস্ত্রীয় উপায় সম্পর্কে। দেখুন, জ্যোতিষীয় পরামর্শ তো অত্যন্তই প্রয়োজন, তার পাশাপাশি বাড়িতে বসে কিছু ছোট ছোট উপায় আপনি করে দেখতে পারেন। প্রথমত, আপনার জন্মচক্রে যদি চন্দ্র পীড়িত হয় অথবা কেমদ্রুম দোষ তৈরি হয়, তবে একটি ছোট রূপোর চারকোনা টুকরো রূপোর চেনে বাঁধিয়ে আপনি ধারণ করতে পারেন। নিজের মায়ের হাত থেকে নেওয়া কোনো রূপোর জিনিস নিজের সঙ্গে সব সময় রেখে দিন। প্রতি সোমবার দুধ গঙ্গা জল দিয়ে মহাদেবের অভিষেক ও মহামৃত্যুঞ্জয় মন্ত্রে জপ করুন। প্রতিদিন সকালে সূর্যদেবকে জল অর্ঘ্য প্রদান করুন।
প্রতি সোমবার অথবা পূর্ণিমার দিন রূপোর পাত্রে কাঁচা দুধ, জল, সাদা চন্দন একসঙ্গে মিশিয়ে চন্দ্রদেবকে অর্ঘ্য দিন এবং ওং শ্রাম শ্রীম শ্রোম সাহা চন্দ্রায় নমঃ এই মন্ত্রের জপ 108 বার করুন। দিনের কোনো একটি নির্দিষ্ট সময় বার করে অন্ততপক্ষে আধ ঘন্টার জন্য মেডিটেশন প্র্যাকটিস করুন। প্রকৃতি বা নেচারের সঙ্গে থাকার চেষ্টা করুন। বাড়িতে যদি ফুলের গাছ বা বাগান থাকে তার পরিচর্যা করুন। পরিবার ও বন্ধুদের সঙ্গে বেশি করে সময় কাটান। বাড়ির কাছে যদি কোনো মন্দির থাকে সেখানে প্রতিদিন একটি নির্দিষ্ট সময় যাওয়ার চেষ্টা করুন। পরিবারের এমন একজন সদস্যকে বন্ধু হিসেবে মনে করুন যাকে আপনি আপনার মনের কথাগুলি শেয়ার করতে পারেন। যদি আজকের এই ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছে এই কামনা করে আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। নমস্কার।